হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কলার সাথে একটা ডিম দিয়ে খুবই মজার এই আইটেমটি তৈরি করতে পারেন, যেটা বিকেলের নাস্তার জন্য একদমই পারফেক্ট। আর তৈরি করাটাও ভীষণ সহজ। দুইটা পাকা কলা নিয়ে প্রথমে এর খোসাগুলো ছাড়িয়ে নিব। কলার খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার একটা চামচ দিয়ে এই কলাগুলোকে আমি ম্যাশ করে নেব। আপনারা চাইলে হাত দিয়ে এই কাজটা করতে পারেন। কলাগুলো এইভাবে ম্যাশ করে নেওয়ার পর এর সাথে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর স্বাদ মতো হাফ চা চামচ দিলাম লবণ। চিনিটা সম্পূর্ণভাবে গলে যাওয়া পর্যন্ত এটাকে মিশিয়ে নিতে হবে। চিনিটা সম্পূর্ণভাবে গলে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। এর পরিবর্তে ময়দাও দেওয়া যাবে। 1 চা চামচ দিলাম বেকিং পাউডার, 1/3 কাপ দিয়ে দিচ্ছি নারিকেল কোড়া, সেই সাথে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ তরল দুধ। কলা দিয়ে এই নাস্তাটি খুব সহজে আর অল্প সময়ে ঝটপট তৈরি করে নিতে পারেন। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্টস করে জানাবেন, যাতে করে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এটা কতটুকু ঘনত্বের হবে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার নাস্তাগুলো তৈরি করে নেব। একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে একটা চামচ দিয়ে পরিমাণ মতো বেটা তেলের মধ্যে দিয়ে দিব। এগুলো ভাজতে হবে লো মিডিয়াম হিটে। একদমই বেশি আছে এগুলো ভাজলে উপরে সুন্দর কালার হলেও ভিতরটা কাঁচা থেকে যাবে। এক পাশ যখন ব্রাউন হয়ে আসবে একইভাবে অন্য পাশটি ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। নরম তুলতুলে আর কলার ফ্লেভারে ভরপুর এই পিঠাটি অসম্ভব মজার হয়ে থাকে। যারা পিঠাপুলি পছন্দ করেন আশা করছি তাদের কাছে কলার পুলি পিঠাটাও অনেক ভালো লাগবে। রেসিপি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।